তো বন্ধুরা, হাই, সবাই কেমন আছো, কি করছো? আমি এখন সন্ধেবেলা, মানে সন্ধেবেলা না, অবশ্য রাত্রির বেলা 9টা 9:30 বাজে জাস্ট বাড়ি এসেছি। সারাদিন ভিডিও ব্লগ কিছুই করিনি। এখন ভাবলাম যে একটু তোমার সাথে ব্লগ করি, যে আমার এরকম অবস্থা দেখো। এই যে নিচে চাটি ছড়ানো, হ্যাঁ এদিকে চাটি ছড়ানো, তোমার যে আমি দেখালাম আর কি ঘর বাড়ি যেরকম যেরকম অবস্থা, মানে এগুলো গুছাতে হবে আর কি। কালকের আলমারি টালমারি ঢুকিয়ে প্রচন্ড ঘাড়ে কাঁধে কোমরে তো প্রচুর ব্যথা। তো আপাতত আমরা কালকে খানিকটা গুছিয়ে ফেলেছি, ওপরটা গুছিয়ে ফেলেছি, আলমারিগুলো ঢোকানো হয়ে গেছে। ক্ষতির মধ্যে আমার দুটো আলমারিরই পা একদম গেছে নষ্ট হয়ে। তো যাই হোক, এখন আমি আলমারিগুলো গোছাবো। তাই জন্য আমি আলমারিটার ভেবেছি, পাখা যেহেতু নেই, প্রচন্ড গরম লাগছে, জামা কাপড়ও চেঞ্জ করিনি, এটাতেই ঘামবো ভাবছি। তারপর গা হাত পা ধুয়ে একেবারে ইয়ে করে নেবো, মানে জামা চেঞ্জ করে নেবো। সেই জন্য এখন আর জামা চেঞ্জ করছি না। আর লাইটটা কালকে লাগানোতে একটু আলো ঘরে হয়েছে, আর কালারটাও অন্য হওয়াতে আরও বেশি ভালো লাগছে ঘরটা। কালারটা বেশ, মানে লাইটটা বেশ খেলছে আর কি ঘরের মধ্যে। তো চলো, এখন আমি জাস্ট এগুলো গুছিয়ে নিই। রান্নাঘরটা একদমই পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটা কালকে ধরবো সকালবেলা, এখন আর ধরছি না। তো এগুলো কালকে করবো, আগে আমি ঘরের এগুলো জিনিসগুলো করে নিই। তো চলো আপাতত এগুলো শাড়ি। চলো তোমাদের ঘরটা প্রথম থেকে দেখিয়ে দিই। এ দেখো, এটা ঢোকার ঘর না, অবস্থাটা দেখো, অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, রং করে বেশ ভালো লাগছে। আর এই যে নতুন লাইটের ইয়ে করেছে, সুইচ প্লাগ, যাই হোক এটা লাগিয়েছে, এটাকে পুরো পাইপ দিয়ে সেট করেছে, ভালোই হয়েছে এটা। এখন আর তার ফার ঝুলে থাকার কোনো প্রবলেম থাকবে না। আর রঙটা আগের মতনই, আগের রঙটাই করেছে রান্নাঘরে, যেহেতু সবুজ কালার, বাইরে সবার ঘরই সবুজ, তাই জন্যে সবুজটা করেছে। জানলা দরজা এগুলো সবই পোষা করতে হবে। আমি একটু বলেছিলাম এখান থেকে পোকামাকড় ঢোকে, তো এখানটা একটু করে দিতে মিস্ত্রি কাকুকে। তো উনি আমার এখানটা একটুখানি বিট মতন করে দিয়েছে। তো জানলা টানলা সব পরিষ্কার করতে হবে, সব কিছুই নোংরা হয়ে পড়ে আছে মিনিমাম। তো চলো, আর ঘরটা দেখো, ঘরটার কালারটা এই এসছে, মানে রঙের পরে শুকিয়ে যাওয়ার পরে এরম এসছে। কালকে একটা টিউবলাইট লাগিয়েছি, আর টিউবলাইটটা এই জন্য লাগিয়েছি যেন এবারে টিউবলাইট না লাগালে না সবাই বকাবকি করছে, টিউবলাইট লাগা। তো আমাদের ঘরের রং এই এসছে। এখন আমি কালকে এগুলো গুছিয়েছি, আপাতত আলমারিগুলো ঢুকিয়ে প্রচণ্ড হাতে পায়ে গায়ে সব ব্যথা হয়েছে, বলা যাবে না এত ব্যথা হয়েছে। তো দুটো আলমারি পাশাপাশি যেমন ছিল তেমনই রেখেছি। এখানে ঠাকুর থাকবে, বোচকাগুলো আছে, এগুলো সব গোছাবো এখন আমি। জানি না কতটা পারবো। ব্যাগের মধ্যে ভালো জামা কাপড়গুলো রাখা আছে, সেগুলোও গোছাবো। আর এখানে তো চারটি পড়েই আছে। তো চলো, এই যে দেখছো প্লাস্টিক নিয়ে এসেছি, এই যে বৌদি যে শাড়ি রাখে যে প্লাস্টিক, সেখান থেকে বৌদিকে বলেছিলাম, তো বৌদি 4টে প্লাস্টিক আমাকে এনে দিয়েছে। তো এই 4টে প্লাস্টিক এনে দিয়েছে, মানে বৌদি আর কি দিয়েছে আমাকে। তো এটার মধ্যেই আমি কাপড় টাপড়গুলো গুছিয়ে রাখার চেষ্টা করবো, জানি না কতটা কি ধরবে। তো ছোট আলমারি যেহেতু, আর আলমারির অবস্থা দেখলে তুমি হয়রানি হয়ে যাবে। তো এই হচ্ছে ঘরের অবস্থা। জানলাগুলো কালকে মুছেছিলাম, কিন্তু সাদা যেতে চুন চুন তো ভালোভাবে হয়নি। তো আরও একবার দুবার মুছলে জানলা ফালা পরিষ্কার হবে। আর এই বিটটা দেওয়ার জন্যে একদিকে যেন ভালো হয়েছে, হ্যাঁ, তো বিট টিট করাতে হয়েছে। তো চলো দেখি আলমারিগুলো খুলি। যা, চাবিটা তো আনা হয়নি, চাবিটা কোথায় রাখলাম। এই ঘরে এই অবস্থা, ঠাকুর এখানে পড়ে আছে, এইগুলো এই কটা বাকি আছে, খাট পাখা আর এই টুকটাক এই রান্নাঘরের জিনিসপত্র, এইসবই 4টি বাকি আছে, এগুলোই নিয়ে যাব। ব্যাস, এগুলো নিয়ে গেলে আর হয়ে যাবে। দেখি কাল পরশু যদি হয় তাহলে এগুলো সব নিয়ে চলে যাব, এই ঘরটা খালি করে দেবো। বেকার এ ঘর ও ঘর করতে করতে আমি হয়রান হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার ঠাকুরকে 2 দিন ধরে জল দেওয়া হচ্ছে না, কিছু না, বাবাকে এক কোনায় ফেলে রেখেছি। এদিকে আলমারি চাবি নিয়ে চলে এসেছি, আলমারি খুলেছি, দেখো আলমারি অবস্থা এরকম ধুমধাম সব পড়ে যাচ্ছে, হ্যাঁ, গায়ের ওপরে। তো এরকম এগুলো সব ফেলে দেবো, দিয়ে আলমারি টালমারিগুলো পরিষ্কার করবো, করে গুছাবো। তো চলো এগুলো নামাই। দেখেছো অবস্থা, দেখেছো আলমারির? উফ বাবা, আর পেরে উঠি না আমি, কখন কি করব ভগবানই জানে। কেন এখন বাজে 9:45, কতক্ষণ লাগবে কে জানে। পাখার সিলিংটা ইয়ে করে দিয়েছে, পাখা লাগানো নেই, আর এই গরমে অস্থির হয়ে যাচ্ছে। তো আলমারিটা আপাতত মুছে নিয়েছি, নিয়ে গুছাতে শুরু করে দিয়েছি। তো চলো, এই যে অবস্থা আমার জামা কাপড়ের, দেখি গুছাই কতদূর কী করতে পারি। আজকে একটা আলমারি পারবো, কালকে আবার এটা ধরবো, কেন দুটো একসাথে হবে না। পরিষ্কার হয়েছে না কলিং দিয়ে? সত্যি বৌদি বললো কলিং নিয়ে যা,
পরিষ্কার হবে। আমি একদম মুছে চকাচক করে দিয়েছি। তাহলে গুছিয়ে নিই। দেখো গোছাচ্ছি, কিন্তু গোছাচ্ছি দেখো জামা কাপড় দেখো এখন কোথায় এগুলো আমি ঢুকাবো বুঝতে পারছি না। এইটুকু তো একটা আলমারি আমার। দেখো এখানে একটা হয়ে গেছে, 3টে হয়ে গেল। বৌদি 4টে এরকম দিয়েছে আমাকে। 4টের মধ্যে আমার কাপড় 4টে সবই ধরে যাবে, কাপড় আর তো হবে না। কি আমি বুঝতে পারছি না কি করব। তো যাই হোক, এই কাপড়গুলো আপাতত একটাতে রাখছি। কাপড় কি যে বাতিল করব, কি যে করব না বুঝতে পারা যাচ্ছে না। আমি ভাবতে পারছি না কি করব আর কি করব না। যাই হোক, এখানে তো পরাই হয় না একদমই। কাপড়গুলো সব পালিশ করা কাপড় আমার। কাপড়ের কালেকশনগুলো যদিও আগেকার মতন, এখনকার নয়, তবুও আমি যে কি করব গরমে। দাঁড়াও দেখাই আমার অবস্থা। দেখো পাকা ছাড়া আমার অবস্থা কি হয়েছে দেখেছো। এই এত জামা কাপড় গোছানো সম্ভব হয় না, হয় পাকা ছাড়া একা একা বসে বসে গোছানো। তো যাই হোক, যতটা পারছি ততটাই করছি। একটা আলমারি গুছাতেই আমার বাজে ঘড়িতে 10টা 40 হয়ে গেল। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিই। চলো এখন ভাবছি যে এবছর কাপড় পর রোজই ভাবি, কিন্তু হয়ে আর ওঠে না। তো কাপড়গুলো একবার করে সত্যি পরতে হবে, কেন অনেক বছরের পালিশ করা কাপড়গুলো সব রয়ে যাচ্ছে সেই জন্যে। তো চলো বন্ধুরা এগুলো গুছিয়ে নিই আর তারপরে আসছি। তো বন্ধুরা ফাইনালি গুছানো হচ্ছে, কিন্তু দেবো জায়গা শর্ট, দেখতে পাচ্ছ। কাপড় আমি অনেকগুলো বাতিল দিয়েছি, প্রায় 4-5টা কাপড় বাতিল দিয়েছি। হ্যাঁ, তো এখানে একটা ধরেছে বক্স, এখানে একটা, এখানে 2টো। তো যাই হোক, এইভাবে গুছানো এখন থাক আলমারিটা। তাও অনেকটা জায়গা হয়েছে, অনেকটা সেফ হয়েছে। তো এই হবে। কেমন লাগলো জানিও আমার গোছানো। কিন্তু গোছানোটা ঠিকঠাক হয়নি, যেতে এখানে হচ্ছে ব্লাউজের প্যাকেট, এখানে পেটিকোটের প্যাকেট। এগুলো যদি রাখতে পারতাম একটা ছোট ছোট বক্সে তাহলে ভালো হতো। তো যাই হোক, চাদর তো থাকবেই। তো সত্যি কথা বলতে এইটুকু আলমারিতে আমরা মেয়েরা জামা কাপড় যে রাখছি ধরাচ্ছি সেটাই অনেক, আমি একমাত্র। যাই হোক, এই হচ্ছে কথা। আর এই যে ঘরের অবস্থা ছড়ানো ছিটানো, এগুলোকে পরিষ্কার করি। আমি সত্যি বলছি আর পাচ্ছি না, পেরে উঠছি না। তো আজকের মতন এইটুকুই থাক, আবার কালকের দেখা যাবে। আজকের এটা কমপ্লিট করেছি, কালকে ওটাকে ধরবো যার জিনিস এর মধ্যে আছে। তো আর এগুলো হচ্ছে সব বাতিল দিয়েছি কাপড়, দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড়, 1, 2 সে কাপড় দিয়েছি তা না, এগুলো অনেক পুরোনো কাপড়, পরিও না ধরতে গেলে, এগুলো সব বাতিল দেবো। এখানে কুর্তি আছে 2-1টা, সেগুলো দেবো। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো চলো, এই হচ্ছে কথা। কেউ না কেউ দিয়েছে কিছু না কিছু কাপড়। তো সবাই জানো যে কাপড় আমরা মেয়েরা সহজে হাতছাড়া করি না। তো এই হচ্ছে কথা। তো কেমন লাগলো আজকে আমার আলমারি গুছানোটা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে, ঠিকঠাক হয়েছে কিনা। জানি তবুও গ্যাঞ্জাম হয়ে লাগছে, কিছু করার নেই। এর থেকে ভালো আমি আর সত্যি জায়গা পাচ্ছি না, আর কিছু করতে পারছি না। তো বন্ধুরা এই যে মিফকেসটা ময়লা হয়েছিল খুব, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলাম। আর এই যে ভেতরে যা জামা মানে সরঞ্জাম ছিল সেগুলোকে এখানে বের করে, তো এখানে সব বের করে রেখেছি। এগুলো সব কালকে ধোবো। আর এটা সারা রাত খোলা থাকলে আমি আশা করি শুকিয়ে যাবে। আর এগুলো থাক, কালকে আবার করব। আর এদিকে হচ্ছে রান্নাঘরে, দেখো রান্নাঘরে আমি জল ঢেলে দিয়েছি। এখানে বড্ড সিমেন্ট জমেছে, সিমেন্টগুলো কালকে যদি মানে টেনে নেয় জল, এই ওপরটা একটু মুছে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ওই উপরগুলো জল টেনে গেলে আশা করি শুকিয়ে যাবে। জানলাটা কালকে করবো এসে, আমি আর পাচ্ছি না। বাজে ঘড়িতে 12টা প্রায়। তো চলো আমি গা ধুই। তো চলো, এই হচ্ছে ব্যাপার আজকের মতন এই অবধি। তো একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে নিলাম আজকে সন্ধ্যের থেকে, মানে রাত্রির থেকে। এখন আপাতত এমনি করেছি। আমার অবস্থা দেখতে পাচ্ছ, ভীষণ কাইল হয়ে গেছি। তো চলো এবার তালা মেরে ওই ঘরে চলে যাই, গা হাত পা ধুই, স্নান করি, 12টা বাজে খাবো, তারপর শোবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না। ও হ্যাঁ, খাবার কি নিয়ে এসেছি বলে দিই। ভাত এনেছি আর মাছের ঝোল এনেছি আজকে। তো চলো, দেখাতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। গাটা ধুয়ে খেয়ে নিতে হবে, নাহলে তরকারি নষ্ট হয়ে গেছে হয়তো এতক্ষণ, জানি না আমি কি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।